হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নিয়ে আসলাম ফুচকা রেসিপি, যেটা বাংলাদেশের সবাই চেনে, যেটা বাংলাদেশের স্ট্রিট ফুড নামেও বিদেশে অনেক জনপ্রিয়। তো সেটা আমরা ঘরে তৈরি করছি। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আমরা ফুচকার জন্য যেই টক ঝাল মিষ্টি একটা টক থাকে সেটা তৈরি করব। তো পানি এবং তেঁতুল নিয়ে নিয়েছি, 1/3 কাপ তেঁতুল এবং 2 কাপ পানির মধ্যে এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটা চুলা জাল অন। এখন এই অবস্থায় ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তেঁতুলটাকে এই অবস্থায় ভালোভাবে গলাতে হবে। খুব ভালোভাবে মিশানোর পর এখন দিয়ে দিচ্ছি আরেকটু পানি দেওয়ার পর এখন খুব ভালোভাবে মিশাচ্ছি। মিশানোর পরে এখন তো খুব ভালোভাবে মিশানোর পরে এখন দিয়ে দিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়া। রাঁধুনি যে ধনিয়ার গুঁড়াটা পাওয়া যায় সেটা 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিচ্ছি জিরার গুঁড়া, এটাও 1/2 চা চামচ দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত এখানে আমরা মিষ্টিটা অ্যাড করিনি। তো এখন এর মাঝে দিয়ে দিব আমরা মরিচের যে ফাঁকিটা পাওয়া যায় সেই ফাঁকিটা দিয়ে দিব, মানে লবণ দিয়ে করে নিয়েছি, একটু আস্ত করে রেখেছি যাতে টেস্টটা ভালো আসে। আর এর মাঝে আমরা দিয়ে দিয়েছি মিঠাইটা, খেজুরের গুড় অথবা আখের গুড় যেটাই আছে সেটা দিয়ে দিবেন। 2 চা চামচ অথবা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যখন কালারটা এরকম হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। তো এখন নিয়ে নিয়েছি চটপটির জন্য ডাবলি। এই ডাবলির মধ্যে আমরা 8 কাপ পরিমাণ পানি দেব এবং সিদ্ধ করব। এখন লবণ দেওয়া যাবে না, লবণ দিতে হবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন লবণ আর হলুদের গুঁড়ো দিতে হবে। তো পর্যায়ক্রমে আমরা 8 কাপ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন এটাকে রাইস কুকারে সিদ্ধ করবো, তাই রাইস কুকারের ঢাকনা দিয়ে চলে যাচ্ছি। এখন আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন এর মাঝে এই পর্যায়ে আমরা একটা ডিম এবং 2টা আলু ছুলে দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। তো এগুলো সিদ্ধ হয়ে গেলে ওঠানোর পরে এগুলোকে আমরা ম্যাশ করে নিব। তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়নি, এখন 30-25%-এর মতো সিদ্ধ হয়েছে। আর ডিম আলুটা কিন্তু আগেই সিদ্ধ হয়ে যাবে, তাই এগুলোকে আগে উঠাতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন প্রায় ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর এখন এখান থেকে আমরা ডিমটাও উঠিয়ে নিয়েছি, আলুটাও উঠিয়ে নিয়েছি, যেহেতু ওই দুটা হয়ে গেছে আগে। আর ধোয়ার কারণে কিছুই দেখাতে পারছি না আপনাদের, দয়া করে দুঃখিত, ফোনের ফোকাস করতে পারছি না। তো এখন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ি, লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়ি আমাদের টেস্ট অনুযায়ী দিলাম। তো এখন ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে দিচ্ছি। ফোন ল্যাগ করছিল তাই ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো যতটুকু সম্ভব দেখিয়েছি, ভালোভাবে ম্যাশ করে নিলাম ডাল ঘুটুনি দিয়ে। তো ম্যাশ হয়ে গেলে এখন পানি ভালোভাবে যখন ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমরা তৈরি করব ফুচকার ডো। তো এর জন্য আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা এবং 1/2 কাপ চালের গুঁড়ি। 1 কাপ ময়দা নিলে 1/2 কাপ চালের গুঁড়ি নিতে হবে এবং সাথে দিচ্ছি বেকিং সোডা যেটা পাওয়া যায়, সেটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। তো এখন পানি দিয়ে দিচ্ছি আমাদের প্রয়োজন মতো। আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, একটা ডোয়ে পরিণত করতে হবে। তো যতটুকু লাগে এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনাদের চালটা ময়দাটার উপরে ডিপেন্ড করছে। চালের গুঁড়ির পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। সুজি সেক্ষেত্রে নিতে হবে 1/3 কাপ এবং ময়দা 1 কাপ নিয়ে এখন খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি এবং অ্যাট লাস্ট দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পুরোটাকে ম্যাশ করার জন্য। সয়াবিন তেলটা দিয়ে চারপাশে যেই ময়দা আর চালের গুঁড়ো লেগেছিল সেগুলোকে একত্র করে ভালোভাবে মেখে নিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডো হয়েছে। এখন এই ডোটাকে সমান করে টুকরো টুকরো করার পালা। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু টুকরো করতে চান। তো আমি এটা দিয়ে 8টা টুকরা করব, মানে 8টা রুটির সাইজ করব। আপনারা এই ক্ষেত্রে এখানে একটু বেশি সোডা অ্যাড করবেন। আমার সোডা শেষ হয়ে গিয়েছিল তাই অল্প অ্যাড করেছি, তাই একটু বেশি ফোলেনি। আপনারা যত সম্ভব 1 চা চামচ অথবা 1.5 চা চামচ ব্যবহার করতে পারেন। এখন দেখাচ্ছি কিভাবে বেলতে হবে এটাকে। খুব ভালোভাবে একটা নর্মাল রুটি থেকেও একটু বেশি পাতলা করে বেলার চেষ্টা করবেন, সাথে দরকার হলে হালকা একটু ময়দা বা তেল দিয়ে ডাস্ট করে বেলতে পারেন। ভালোভাবে বেলার পর দেখাচ্ছি যে কতটুকু পাতলা করে আমরা বেলেছি। আপনাদের একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে অনেক পাতলা। যত পাতলা হবে আপনাদের ফুচকাটা ততই ফুলবে।
তো ভালো করে পাতলা করবেন, আর চাইলে এখানে তাল মাখনাও অ্যাড করতে পারেন দেখার সৌন্দর্যে। তো এখন আমরা ফুচকাগুলোকে ছোট কাটার দিয়ে কেটে নিচ্ছি, ফুচকা কাটার দিয়ে। আপনাদের কুকি কাটার না থাকলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এটাকে কাটার জন্য, অথবা ছোট ছোট করে গোল্লা করেও সেগুলোকে একবারেই ভেজে শেষ করতে পারেন। আর সাইডগুলোকে আমরা আর রুটি বানাবো না, ডাইরেক্ট ভেজে ফেলবো। তো আপনাদের একটু সুবিধার্থে ভালো করে কেটে দেখাচ্ছি। আমাদের ফুচকার সাইজটা কিন্তু একদম ছোটোটা হয়েছে, মাঝারিটা না, ছোটোটা হয়েছে। ছোটো আপনারা চাইলে মাঝারি সাইজে তৈরি করতে পারেন, আমরা একদম ছোটোটা তৈরি করছি। তো আপনাদের ভালোভাবে দেখাচ্ছি যে একটা রুটি থেকে আমাদের 12টার মতো ফুচকা হয়েছে। আপনাদেরটা কয়টা হবে সেটা আপনাদের উপরেই ডিপেন্ড করে, রুটির উপরে ডিপেন্ড করে। তো এখন একটা কড়াইতে ডুবো তেল নিয়েছি। ডুবো তেল নিয়ে তেলটা গরম হলে সাথে সাথে দিয়ে দিব এখন ফুচকাগুলো দিয়ে ভাজতে হবে এবং অনবরত উপর থেকে তেল ছিটাতে হবে, তাহলে ফুচকাগুলো ফুলবে। আমাদের ফুচকাতে সোডা কম পড়ায় একটু কম ফুলছে, দেখতে পাচ্ছেন। আপনারা একটু সোডাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবগুলোই সম্পূর্ণ ভালোভাবে ফুলবে। তো আমরা একটু ভেজে দেখাচ্ছি। আর কালারটা তো জানেনই, একটু ব্রাউন হবে, রেড ব্রাউন যেটাকে বলে সেই রকম কালার করতে হবে। একটু গাঢ় রেড ব্রাউন করব যাতে ফুচকাটা দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আপনারা একটু বেশি বেকিং সোডা ইউজ করবেন, না হলে ফুলতে চাইবেন না। আর যেগুলো না ফুলে সেগুলো দিয়ে আপনারা চটপটিতে ইউজ করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন প্রায় আমাদের ফুচকাগুলো হয়ে যাচ্ছে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। আর মুচমুচে রাখতে সবসময় একটা গরম জায়গায় রাখবেন। দেখবেন যারা চটপটি বিক্রি করে তারা যেখানে ডালটা রাখে তার পাশেই তারা ফুচকাগুলো রাখে যাতে গরম থাকে। তো এখন আবারও দিয়ে দিচ্ছি আমরা পর্যায়ক্রমে, এভাবেই আপনাদের দিয়ে যেতে হবে আর ভেজে যেতে হবে। আমরা আপনাদের দেখার সুবিধার্থে আরেক কড়াই ভেজে দেখাচ্ছি ফুচকা। তো এবার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর একটু বেশি ফুলতো যদি সোডাটা একটু বেশি দেওয়া হতো। তো এখন আমরা চলে যাচ্ছি ঘুগনিটা মেক করতে। তো ঘুগনিতে প্রথমে নিয়ে নিয়েছি যে সেদ্ধ ডাল করেছিলাম, সেই ঘন সেদ্ধ ডালটা নিয়ে এখন এর মাঝখানে আমরা অ্যাড করব হচ্ছে চাট মশলা। এটা আমরা ঘরে তৈরি করেছি চাট মশলা, এটার রেসিপি চাইলেও বলবেন। তা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি হলো আমরা কাঁচামরিচের পর দিয়ে দিব আমরা ধনিয়ার গুঁড়ি, লেবুর রস দিচ্ছি। এরপরে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়িটা দিয়ে এখন আলু কুচি করে দিচ্ছি, যে আলুগুলো সিদ্ধ করেছি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে ম্যাশ করে ভালোভাবে মিক্স করতে হবে আমাদের। মিক্স করলেই আমাদের ফুচকার পুরটা একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক মজাদারও হয়েছে এটা খেতে। তো আপনাদের এটার কালারটা অথবা ঘনত্বটা দেখে বুঝছেন কতটা ঘন। এখন দিয়ে দিচ্ছি লবণ, আপনারা চাইলে বিট লবণও অ্যাড করতে পারেন অথবা আপনারা নাও দিতে পারেন। এখন ফুচকাগুলো ভেঙে সাজিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি তেমন ভালো পারি না সাজাতে, আপনারা আশা করছি আমার থেকেও ভালো পারবেন সাজাতে। তো দেখতে পাচ্ছেন ফুচকার সাইজগুলো কিন্তু একদম ছোট ছোট হয়েছে। তো আমরা ছোটো ফুচকা তৈরি করছি, আর একটা বাটি মাঝখানে রেখে এর চারপাশে সাজিয়ে মাঝখানে যেই তেঁতুলের চাটনিটা বা টক যেটা বলতে পারে সেটাকে আমরা দিব। তো এখন 2-3টা আপনাদের আমি একটু বানিয়ে দেখাচ্ছি। আমি তেমন পারি না, তো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা সব কিছু অ্যাড করবেন, এটা কোনো মার্কা মারা নাই যেটা অ্যাড করতে হবে। তো মাঝখানে একটু ঘুগনি দিয়ে এরপরে একটু তেঁতুলের চাটনিটা অ্যাড করে দিচ্ছি যাতে একটু দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম। এর মাঝে এখন দিয়ে দিব ডিম গ্রেটারের সাহায্যে কুচি করে। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন যে যতটুকু ডিম খেতে চান, অথবা না দিলেও হবে, এটা অপশনাল। এটা দেখতে এবং খেতে একটু বেশি টেস্ট রাখে। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এটাকে আমি একটু ছোট ছোট করে কুচি করেছি এটার উপরে দেওয়ার জন্য। তো এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। তো দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে ফুচকাগুলো দেখতে। তো আপনাদের আরও কিছু পিকচার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি ভালো লেগেছে।